ওয়েলকাম টু এডুকেট ইউটিউব চ্যানেল। আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো আজ আমরা শিখবো কীভাবে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করা যায়। তো তার আগে আমি তোমাদের বলবো যে যারা এখনও দেখো যে কীভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করা যায়, তো তোমরা অবশ্যই আমার চ্যানেলে ভিডিওটি পাবে। এই টপিকের উপর আমি অলরেডি ভিডিও করে রেখেছি, তোমরা এই ভিডিওটি দেখে নিতে পারো। অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে রাখবো, তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখার পূর্বে সেই ভিডিওটি দেখে নেবে, তবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা সুবিধা হবে, অর্থাৎ তোমরা ভালো শিখতে পারবে এবং বুঝতে পারবে। তো চলো এবার শুরু করা যাক যে কীভাবে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করা যায়। তো আমরা প্রথমে জেনে নিব যে প্যাসিভ ভার্ব কোনটি। এখানে দেখতে পাচ্ছ প্যাসিভ ভার্ব বি প্লাস ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ যে ভার্বের আগে, যে ভার্বের থার্ড ফর্মের আগে বি ভার্ব থাকে সেটি হচ্ছে প্যাসিভ ভার্ব। এক্সাম্পল দেখো, দ্য ওয়ার্ক ইজ ডান। দ্য ওয়ার্ক ইজ ডান, এখানে ডান হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, তার আগে আছে বি ভার্ব, তাহলে এটা হচ্ছে প্যাসিভ ভার্ব। এবং দ্য ওয়ার্ক ইজ ডান এটি হচ্ছে পুরোটা প্যাসিভ ভয়েসে আছে। ক্লিয়ার? নেক্সট এক্সাম্পলটি দেখো, হি হ্যাজ বিন এক্সপেলড ফ্রম দ্য স্কুল। এখানে দেখো এক্সপেলটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, তার আগে বি ভার্ব আছে। ওকে, তাহলে এটাও প্যাসিভ ভয়েসে আছে। ক্লিয়ার? আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে বাই থাকলেই আমরা বুঝতে পারি, বাই থাকলে আমরা ধরে নিই যে সেটা প্যাসিভ ভয়েসে আছে, কিন্তু সেটা একেবারেই বাজে নিয়ম। ওকে, আমাদেরকে দেখে নিতে হবে যে ভার্বের থার্ড ফর্ম তার আগে বি ভার্ব আছে কিনা, যদি থাকে তাহলে সেটা প্যাসিভ ভয়েসে আছে। তাহলে আশা করছি নিশ্চয়ই বুঝতে পারছো প্রত্যেকে যে প্যাসিভ ভার্ব কোনটি, প্যাসিভ ভয়েস কোনটি। ক্লিয়ার? তো আমরা আবার এক্সাম্পলের মাধ্যমে শেখার চেষ্টা করবো কীভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েস করা যায়। ফার্স্ট এক্সাম্পলটি দেখো, দ্য স্নেক ইজ কিল্ড বাই মি। এখানে দেখো কিল্ড ভার্বের থার্ড ফর্ম, তার আগে আছে ইজ বি ভার্ব, তার মানে এটি হচ্ছে প্যাসিভ ভার্ব, অর্থাৎ দ্য স্নেক ইজ কিল্ড বাই মি এটি প্যাসিভ ভয়েসে আছে। তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস আমরা কীভাবে করবো? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় আমরা দেখেছিলাম যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয় এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়। এখানেও ঠিক একই জিনিস হবে, অর্থাৎ প্যাসিভ ভয়েসের অবজেক্টটি অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট হবে এবং প্যাসিভ ভয়েসের সাবজেক্টটি অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট আকারে বসবে। ঠিক আছে? প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় আমাদের প্রথম কাজ হবে যে অবজেক্টের আগে যে বাই বা অন্য যে প্রিপোজিশন থাকবে সেটাকে বাদ দিতে হবে। ঠিক আছে? এবং প্যাসিভ ভয়েসে মেন ভার্বের আগে যে বিভাবটি থাকবে সেই বিভাবটিকেও বাদ দিতে হবে। ক্লিয়ার? অর্থাৎ প্যাসিভ ভয়েসের অবজেক্টের আগে যে বাই বা অন্য যে প্রিপোজিশন থাকবে সেটাকে বাদ দিতে হবে এবং মেন ভার্বের থার্ড ফর্মের আগে যে বিভাবটি থাকবে সেটিকেও বাদ দিতে হবে। এবার আমাদের সেকেন্ড কাজ হবে যে অবজেক্টটিকে সাবজেক্ট করা, অর্থাৎ মি থেকে কী হবে আই। এবার সাবজেক্ট হওয়ার পর আমাদেরকে ভার্ব বসাতে হবে, তাই না? অ্যাক্টিভ সাজাতে হলে আমাদেরকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অ্যাক্টিভ সাজাতে হলে আমাদেরকে কী করতে হবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাজাতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের প্রথমে সাবজেক্ট হলে এবার ভার্ব আসবে। তাহলে ভার্ব কি আছে? কিল্ড। তাহলে কিল্ডের কোন ফর্ম বসবে? এখানে থার্ড ফর্ম আছে, তাহলে কিল্ড অর্থাৎ ভার্বের কোন ফর্ম বসবে অ্যাক্টিভ ভয়েসে সেটা নির্ভর করবে প্যাসিভ ভয়েসে যে বিভাবটি ছিল, প্যাসিভ ভয়েসে যে বিভাবটি আছে, অর্থাৎ থার্ড ফর্মের আগে যে বিভাবটি আছে ঠিক আগে যে বিভাবটি আছে সেটি যে ফর্মে ছিল মেন ভার্বকে অ্যাক্টিভ ভয়েসে সেই ফর্ম দিতে হবে। অর্থাৎ ইজ যেহেতু এখানে প্রেজেন্ট ফর্মে আছে, বিভার প্রেজেন্ট ফর্ম ইজ, তাহলে কিল্ডেরও আমাদেরকে প্রেজেন্ট ফর্ম বসাতে হবে এখানে, অর্থাৎ কিল্ডের প্রেজেন্ট ফর্ম কী হবে? কিল, আই কিল। ওকে, এবার আমাকে অবজেক্ট, তাই না? এবার অবজেক্ট কোনটা হবে? সাবজেক্ট অবজেক্ট দ্য স্নেক, তাহলে আই কিল দ্য স্নেক। বোঝা গেল? নেক্সট এক্সাম্পল দেখো, তাহলে ভালো বুঝতে পারবে আরও। দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ লাইট। দ্য রুম ওয়াজ ফিল্ড উইথ লাইট, তাহলে আমাদের প্রথম কাজ কী হবে? যে অবজেক্টের আগে যে প্রিপোজিশন থাকবে বাই কিংবা অন্য প্রিপোজিশন সেটাকে বাদ দিতে হবে, মেন ভার্বের থার্ড ভার্বের আগে যে বিভার্ব থাকবে সেটাকেও বাদ দিতে হবে। ঠিক আছে? এইবার যে কাজটা হবে সেকেন্ড কাজ, সেটা হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। নেক্সট কাজ হচ্ছে সাবজেক্টের উপর ভার্ব বসাতে হবে। ভার্ব কি আছে এখানে? ফিল্ড, তাই তো? তাহলে ফিল্ডে কোন ফর্ম বসবে, মেন ভার্বে কোন ফর্ম বসবে সেটা নির্ভর করবে কার উপর? সেটা নির্ভর করবে প্যাসিভ ভয়েসে যে বিভাব যেটা বাদ দিলাম সেই বিভার্বের ওপর, অর্থাৎ এই বিভাব যে ফর্মে থাকবে মেন ভার্বকেও সেই ফর্ম দিতে হবে। তাহলে ওয়াজটা কোন ফর্মে ছিল? পাস্ট ফর্মে, তাহলে ফিল্ডেরও পাস্ট ফর্ম হবে। তাহলে ফিল্ডের পাস্ট ফর্ম কি? ফিল্ড, লাইট ফিল্ড। এইবার ভার্বের কি বসবে? অবজেক্ট দ্য রুম, লাইট ফিল্ড দ্য রুম। ক্লিয়ার? লাইট ফিল্ড দ্য রুম। নেক্সট এক্সাম্পল দেখো, হি উড হ্যাভ বিন অ্যাটাকড বাই দ্য ম্যান। হি উড হ্যাভ বিন অ্যাটাকড বাই দ্য ম্যান। তাহলে এখানে একই রকমভাবে আমাদের কী করতে হবে? কাজ কি? যে প্যাসিভ ভয়েসের অবজেক্টের আগে যে বাই বর্ণ প্রিপোজিশন থাকবে সেটাকে বাদ দিতে হবে, মেন ভার্বের ঠিক আগে যে বি ভার্ব থাকবে সেটাকেও বাদ দিতে হবে। ঠিক আছে? সেকেন্ড কাজ হচ্ছে অবজেক্টটি সাবজেক্ট হবে, দ্য ম্যান সাবজেক্ট হলো। ওকে, এবার কি? ভার্ব, তাহলে ভার্ব কোনটা এখানে? অ্যাটাক্ট। অ্যাটাক্ট কোন ফর্ম হবে?
বি ভার্বে যে ফর্ম ছিল সেই ফর্ম, বি ভার্বে কোন ফর্ম আছে এখানে, বিন থার্ড ফর্ম, তাহলে মেন ভার্বেরও থার্ড ফর্ম, অ্যাট্রাক্ট। যদি কোনো যদি কোনো টেন্স বহন করে অক্সিলারি থাকে, তাহলে একই টেন্স বহন করে অক্সিলারি আমাদেরকে বসাতে হবে। তাহলে এখানে উড হ্যাভ আছে, তাহলে উড হ্যাভ বসাতে হবে, ম্যান উড হ্যাভ অ্যাটাকড। ওকে, এবার সাবজেক্টিভ অবজেক্টিভ থেকে হিম। তাহলে কি নিয়মটা হলো, যে ফার্স্ট কাজটা হবে প্যাসিভ ভয়েসের অবজেক্টের আগে যে প্রিপোজিশন থাকবে সেটা বাদ দিতে হবে, প্যাসিভ ভয়েসের মেন ভার্বের আগে যে বি ভার্ব থাকবে সেটা বাদ দিতে হবে, ঠিক আছে। সেকেন্ড কাজ হচ্ছে যে অবজেক্টিভ সাবজেক্ট হচ্ছে, তারপর ভার্বের ফর্ম কার উপর নির্ভর করবে, মেন ভার্বের ফর্ম, প্যাসিভ ভয়েসের বি ভার্বের ওপর, প্যাসিভ ভয়েসের বি ভার্ব যে ফর্মে ছিল মেন ভার্বকে সেই ফর্ম দিতে হবে। যদি কোনো টেন্স বহন করে অক্সিলারি থাকে তাহলে সেটা ওই একই টেন্স বহন করে অক্সিলারি বসাতে হবে। প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় এই গুরুত্বপূর্ণ নিয়মটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। প্যাসিভ ভয়েসে মেন ভার্বের ঠিক আগেই যে বিভাব থাকে সেটি বাদ দিতে হবে, এবং ওই বিভার্বের যে ফর্ম অ্যাক্টিভ ভয়েসে মেন ভার্বকে সেই ফর্ম দিতে হবে। এই নিয়মটি মনে রাখলেই আমরা খুব সহজেই প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করতে পারবো। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছ। আমরা আরও এক ধরনের প্যাসিভ ভার্বের ভয়েস চেঞ্জ করা শিখবো, সেটা হচ্ছে দেখো প্যাসিভ ভার্বস উইথ আন্ডারস্টুড ডুয়ার, অর্থাৎ যে সমস্ত প্যাসিভ ভার্বের পর ডুয়ার অর্থ অবজেক্টটি উজ্জ থাকে, সে সমস্ত প্যাসিভ ভয়েসে আমরা অ্যাক্টিভ ভয়েসে কীভাবে চেঞ্জ করবো প্যাসিভ ভয়েস থেকে। এক্সাম্পল দেখো, দ্য স্কুল ওয়াজ সেট আপ ইন 1942। এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই, বাই বা উইথ কোনো প্রিপোজিশন দিয়ে কোনো অবজেক্ট নেই। এটা খুবই স্বাভাবিক, কারণ কি 80% কেসেই কিন্তু প্যাসিভ ভয়েসে কিন্তু ডুয়ার উল্লেখ থাকে না, ঠিক আছে। তাহলে এর আমরা প্যাসিভ কীভাবে করবো, দ্য স্কুল ওয়াজ সেট আপ ইন 1942। তাহলে এখানে যদি কোনো অবজেক্ট নেই, তাহলে প্যাসিভ ভয়েসে যদি কোনো অবজেক্ট না থাকে, তাহলে আমাদেরকে অর্থ বুঝে একটা সাবজেক্ট করে নিতে হবে। কে বা কারা করেছিল স্কুলটা, তারা, হয় কেউ একজন কিংবা কয়েকজন মিলে, তাই তো। তাহলে যদি কয়েকজন মিলে হয় তাহলে আমরা কী লিখবো, দে। যদি কেউ একজন হয় তাহলে আমরা কী লিখবো, সামন। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেও লিখতে পারি, সামনও লিখতে পারি, ঠিক আছে। এবার আমাদের নেক্সট কাজ কী হবে, যেটা আমরা আগে করলাম প্যাসিভ থেকে অ্যাক্টিভ আসার সময়, যে মেন ভার্বের থার্ড ফর্মের আগে যে বি ভার্ব থাকবে সেটাকে বাদ দিতে হবে, তাহলে ওয়াজ বাদ চলে গেল। আর কি বললাম, যে বি ভার্বের যে ফর্ম থাকবে মেন ভার্বকে সেই ফর্ম দিতে হবে। তাহলে বি ভার্ব পাস্ট ফর্মে ছিল, মেন ভার্বে পাস্ট ফর্ম হবে সেটের সব ফর্মে এক সেট, তাই না। তো দে সেট আপ। এবার ভার্বের কী বসবে, অবজেক্ট কোনটা হবে, সাবজেক্টকে দ্য স্কুল, দে সেট আপ দ্য স্কুল। এবার বাকি যেটা আছে সেটা কবে, ইন 1942। ক্লিয়ার। নেক্সট এক্সাম্পলটা দেখো, মাই পার্স ওয়াজ স্টোলেন। আমার পার্স চুরি করা হয়েছিল, কে চুরি করেছিল, উল্লেখ নেই, তাহলে আমরা কী ধরে নেব এখানে, কে একজন করেছিল, তার মানে সাম ওয়ান, ঠিক আছে। এবার একই রকম, তাহলে মেন ভার্ব থার্ড ফর্ম কী আছে, বি ভার্ব ওয়াজ দ্য সেকেন্ড ফর্ম, তার মানে মেন ভার্বেরও সেকেন্ড ফর্ম, সামান স্টোল। এবার সাবজেক্টিভ অবজেক্ট মাই পার্স, সামান স্টোল মাই পার্স, হলো। নেক্সট এক্সাম্পল দেখো আর একটা, হার ফেস ওয়াজ বাউড। তার মুখ নত হয়ে গেল, তার মুখ কে নত করলো, সে নিজেই। তাহলে তার মানে কী হবে, এখানে আমরা কি সাবজেক্ট করে নেবো, এটাকে সি করে নেবো, তাই না, সি। তাহলে সি। এবার মেন ভার্বের থার্ড ফর্মের আগে বি ভার্ব ওয়াজ পাস্ট ফর্মে আছে, তাহলে বাউডের পাস্ট ফর্ম, বাউড। এবার সাবজেক্টিভ অবজেক্ট হার ফেস, সি বাউড হার ফেস। ক্লিয়ার। তাহলে যখন প্যাসিভ ভয়েসে অবজেক্ট উল্লেখ থাকবে, আন্ডারস্টুড থাকবে, তখন আমরা সাবজেক্ট হিসেবে কী ধরে নেব, অর্থ অনুযায়ী যেটা হবে সেটা, অর্থ অনুযায়ী আমরা দেখো এখানে অর্থ অনুযায়ী সামন কিংবা দে কিংবা অন্য কোনো সাবজেক্টও হতে পারে, আমরা ব্যবহার করব অ্যাক্টিভ ভয়েসে, যখন প্যাসিভ ভয়েসে অবজেক্ট উল্লেখ থাকবে না। ক্লিয়ার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।